তো ওয়েলকাম বন্ধুরা জবস মুসারএম ইউটিউব চ্যানেলে। তো সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের যাদের স্বপ্ন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সিআইএসএফে চাকরি করার, তো তাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ রয়েছে। সিআইএসএফের তরফ থেকে ফুল যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। তো বেশিরভাগ ছেলেমেয়ের কিন্তু এখানে তোমাদের ড্রিম অর্থাৎ স্বপ্ন থেকে থাকে সিআইএসএফে জব করার। তো তোমাদের যাদের কেন্দ্রীয় বাহিনীর মধ্যে যেরকম এসএসসি জিডিতে 6 কিংবা 7 বাহিনীর মধ্যে তোমাদের যে ভ্যাকেন্সি রিলিজ করা হয়, সেই 6 কিংবা 7 রকম বাহিনীর মধ্যে সিআইএসএফকে কিন্তু তোমরা বেশিরভাগ ছেলে কিংবা মেয়ে সিআইএসএফকে কিন্তু ফার্স্ট চয়েস দিয়ে থাকো। অর্থাৎ সিআইএসএফে কিন্তু চাকরি করার সকলে কিন্তু একটি ড্রিম থেকে থাকে। খুব ভালো পরিমাণের কিন্তু তোমাদের এখানে স্যালারিও দেওয়া হয় এবং তোমাদের কিন্তু এই পোস্ট যেটি সিআইএসএফ খুব ভালো একটি কিন্তু পোস্ট। তো তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে। তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে সিআইএসএফ এর লোগো দেখতে পারো। এখানে বলা হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর তরফ থেকে কিন্তু তোমাদের এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। নিচে নোটিশ বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ফায়ার, তোমাদের কিন্তু এখানে কনস্টেবল ফায়ার পদে নিয়োগ করা হবে। এখানে তোমরা মেল অর্থাৎ ছেলেরাই কিন্তু আবেদন করতে পারবে। নিচে তোমাদের কিন্তু এখানে ডেট দিয়ে দেওয়া হয়েছে 31শে আগস্ট থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে 30শে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর নিচে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন, তোমরা কিন্তু এখানে শুধু মেল অর্থাৎ ছেলেরা আবেদন করতে পারবে ইন্ডিয়ান সিটিজেন। এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি একদম পার্মানেন্ট ভ্যাকেন্সি। তোমাদের কিন্তু এখানে কনস্টেবল ফায়ার পদে নিয়োগ করা হবে ইন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে। এখানে বলা আছে তোমাদের যে পে স্কেল সেটি লেভেল 3-এর বেতন দেওয়া হবে। 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে, তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা আছে অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি, তোমাদের কিন্তু এখানে যে আবেদন করতে হবে সেটি কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের আবেদন যেটি সেটি কিন্তু অনলাইন মোডে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে, তার কথা বলা হয়েছে। এবং সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। প্রথমে কিন্তু এখানে পিটি পিএসটি নেওয়া হবে, তারপর তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান, রিটেন এক্সাম, তারপর তোমাদের মেডিকেল করানো হবে। তো এই কয়েকটি ধাপের মাধ্যমে সিলেকশন করানো হবে এবং এখানে বলা হয়েছে রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে OMR বেস সিবিটি এক্সাম নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের যে পেপার ল্যাঙ্গুয়েজ ইংলিশ অথবা হিন্দি এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে যে পে স্কেল সেই পে স্কেলের কথা প্রথমে বলে দিলাম। 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে। তো তোমাদের যে বেতনটি 21,700 এটি কিন্তু তোমাদের বেসিক পে। তো ট্রেনিং অবস্থায় তোমরা কিন্তু এখানে ধরে নিতে পারো 40 থেকে 45,000 টাকা পর্যন্ত কিন্তু প্রতি মাসে কিন্তু তোমরা বেতন পাবে। আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্সগুলি যোগ করে এরপর এখানে ন্যাশনালিটির কথা বলা হয়েছে, অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। নিচে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে, কোন কোন স্টেটে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো টোটাল কিন্তু এখানে বলা আছে 1130টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে নিচে ওয়েস্ট বেঙ্গলের কথা বলা হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলে তোমরা ভ্যাকেন্সিগুলি দেখে নেবে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কোন কোন স্টেটের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি বাড়ার সম্ভাবনা রয়েছে, ইনক্রিজ হতে পারে। তোমাদের টেন্টেটিভ কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে যে এজ লিমিট সেই এজ লিমিটের কথা বলা হয়েছে। তোমাদের বয়স কিন্তু এখানে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, তার কথা বলা হয়েছে। বয়সের ছাড়ও দেওয়া হবে। তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর তোমাদের এখানে 9 নম্বরে বলা আছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু এখানে বলা আছে অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড ইন অনলাইন মোড অ্যাট দি অফিসিয়ালি ওয়েবসাইট অফ সিআইএসএফ। সিআইএসএফের অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে। এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। প্রথমে 1 টাইম রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদের কিন্তু ফর্মের জন্য আবেদন করতে হবে, তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে আপলোডিং অফ ফটোগ্রাফ, তোমাদের কিন্তু এখানে ফটোগ্রাফ আপলোডের তোমাদের গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে রিসেন্ট কিন্তু এখানে
স্ক্যান করা কালার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপলোড করতে হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই জেপিইজি ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে এবং সাইজ বলা হয়েছে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে কিন্তু তোমাদের ফাইল সাইজটি রাখতে হবে এবং তোমাদের যে ফটোর যে ডাইমেনশন সেই ডাইমেনশনের কথা বলা হয়েছে 3.5 সেমি ইন্টু এখানে বলা হয়েছে 4.5 সেমির মধ্যে তোমাদের কিন্তু ফটোর যে ডাইমেনশন সেটা কিন্তু রাখতে হবে তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে সিগনেচারের কথা বলা হয়েছে। সিগনেচার তোমাদের যেটি ফরম্যাট রাখতে হবে তোমাদের কিন্তু অবশ্যই জেপিইজি ফরম্যাট রাখতে হবে এবং 10 থেকে 20 কেবির মধ্যে কিন্তু সাইজ রাখতে হবে এবং সিগনেচার ডাইমেনশনের কথা বলা হয়েছে 4.0 সেন্টিমিটার ইন্টু এখানে বলা আছে 2.0 সেন্টিমিটারের মধ্যে তোমাদের কিন্তু সিগনেচারের যে ডাইমেনশন সেটি কিন্তু রাখতে হবে। এরপর নিচে তোমাদের যে আপলোডিং যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসের কথা বলা হয়েছে পিডিএফ ফরম্যাটে কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। এখানে বলা আছে মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট, সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশন তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট, এইসব ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। এরপর তোমাদের নিচে কিন্তু এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে। তোমরা কিন্তু এখানে 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে 100 টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এসসি এসটি এবং তোমরা যারা এখানে ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে তোমাদের আবেদন ফিতে পেমেন্ট করতে হবে। তোমরা কিন্তু এখানে ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড কিংবা ইউপিআই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফিতে পেমেন্ট করতে পারবে। আবেদন ফি পেমেন্ট করার লাস্ট ডেট বলা হয়েছে, তোমরা কিন্তু তোমাদের যে আবেদন করার লাস্ট ডেট দেওয়া হয়েছে 30 সেপ্টেম্বর, তো 30 সেপ্টেম্বরের আগে তোমাদের কিন্তু আবেদন ফিতে পেমেন্ট করে দিতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশান যে উইন্ডোর কথা বলা হয়েছে, কারেকশানের কথা বলা হয়েছে, তোমাদের যদি আবেদন করার সময় কোনো কিছু ভুল হয়ে থাকে সেটি কিন্তু তোমরা কারেকশান করতে পারবে। আবেদন যেদিন শেষ হবে তার পরের দিন থেকে তোমরা কিন্তু এখানে দেখতে পারো 10 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর তোমাদের কিন্তু এখানে 2 দিন টাইম দেওয়া হবে তোমাদের ফর্ম কারেকশান করার জন্য। তোমরা কিন্তু এই 10 থেকে 12 তারিখের মধ্যে তোমরা কিন্তু তোমাদের ফর্মটি কারেকশান করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেসের কথা বলা হয়েছে। প্রথমে তোমাদের কিন্তু এখানে পিটি পিএসটি নেওয়া হবে, তারপর এখানে তোমাদের যে রিটেন এক্সাম সেই রিটেন এক্সাম নেওয়া হবে। নিচে এখানে বলা আছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কথা বলা আছে। 5 কিলোমিটার রানিং নেওয়া হবে, 24 মিনিট টাইম দেওয়া হবে এবং পিএসটির কথা বলা আছে। পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো পিএসটিতে তোমাদের কিন্তু হাইট এবং চেস্ট মাপা হবে। হাইট বলা হচ্ছে 170 সেন্টিমিটার নর্মালে হাইট হতে হবে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে 80 সেন্টিমিটার এবং ফুলে কিন্তু এখানে 85 সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। তোমরা যারা হিল এরিয়া থেকে বিলং করো, যেরকম এখানে বলা হয়েছে গাড়োয়ালি, কুমায়ুন, তারপর এখানে হিমাচল প্রদেশ, গোর্খা, ডোগরা এইসব এরিয়া থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলেছে 165 সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা এখানে বলা হয়েছে 78 থেকে 83 সেন্টিমিটার চেস্ট হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমরা যারা এখানে যে ট্রাইবাল অথবা এখানে আদিবাসী অর্থাৎ এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 162.5 সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে 77 থেকে 82 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে PET/PST উইল নট ক্যারি এনি মার্কস বাট উইল বি অফ কোয়ালিফাইংস ইন নেচার। তো তোমাদের কিন্তু এখানে PET/PSTর জন্য কোনো মার্কস দেওয়া হবে না, এটা কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাইং নেচার রাখা হয়েছে, এটি অবশ্যই কিন্তু কোয়ালিফাই করতে হবে। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশনের কথা বলা হয়েছে। তারপর তোমাদের কিন্তু এখানে যে রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সামের কথা বলা হয়েছে। OMR বেস CBT এক্সাম নেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে CBT এক্সাম প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 25টি কোশ্চিন 25 নম্বরের। এরপর বি নাম্বারে বলা আছে জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টি কোশ্চিন 25 নম্বরের। এরপর ম্যাথ থেকে 25টি কোশ্চিন 25 নম্বরের। এরপর হিন্দি অথবা ইংলিশ এই দুইটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট চুজ করে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে, সেটা তোমার উপর নির্ভর করে তুমি কোন সাবজেক্ট চুজ করবে। তো এখানে হিন্দি অথবা ইংলিশ থেকে 25টি কোশ্চিন 25 নম্বর, টোটাল 100টি কোশ্চিন থাকবে। 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, 120 মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এখানে নিচে বলা আছে অল কোশ্চিন উইল বি অফ অবজেক্টিভ মাল্টিপল চয়েস কিন্তু কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে। যে রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে রিটেন এক্সাম তোমাদের নেওয়া হবে সেটি কিন্তু ইংলিশ অথবা হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সাম দিতে হবে তার কথা বলা হয়েছে। এবং নিচে বলা হয়েছে দেয়ার শ্যাল বি নো নেগেটিভ মার্কিং, তোমাদের কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। তোমরা কিন্তু এখানে 100-র মধ্যে 100টি কোশ্চিন কিন্তু অ্যাটেন্ড করতে পারবে, তোমাদের কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না তার কথা বলা হয়েছে।
এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে যে মুড অফ সিলেকশান, সেই মুড অফ সিলেকশনের কথা বলা হয়েছে। প্রথমে বলে দিয়েছি তোমাদের কিন্তু আমি প্রথমে পিটি/পিএসটি নেওয়া হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশনের পর রিটেন এক্সাম নেওয়া হবে, রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু মেডিকেল নেওয়া হবে, মেডিকেলের পর ফাইনাল সিলেকশন দেওয়া হবে, যারা তোমরা সিলেক্ট হবে। এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু নিচে আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। নিচে কিন্তু তোমাদের এখানে আবেদন যে কীভাবে আবেদন করতে হবে তার ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। এইবার আসি তোমাদের এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, আবেদন করতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা দরকার। তো তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা আছে এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে বলা আছে দি ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড 12th ক্লাস অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান ফ্রম এ রিকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি উইথ সায়েন্স সাবজেক্ট। তো তোমাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সায়েন্স সাবজেক্টের সঙ্গে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু আবেদন এখনও স্টার্ট হয়নি। আবেদন যে স্টার্ট হবে সেই আবেদনের তারিখের কথা বলা হয়েছে। তোমরা কিন্তু এখানে তোমাদের যে আবেদন স্টার্ট হবে সেটি বলা হয়েছে 31শে আগস্ট থেকে আবেদন স্টার্ট হচ্ছে। তোমরা যারা সায়েন্স সাবজেক্টের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য। এবং তোমরা যদি এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে চাও, এই CISF এর নিউ যে জব নোটিফিকেশান, তো সেই নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।